আপনার যোগ্যতা নেই, মানুষ জেনে গেছে, আপনি ছাড়বেনও না। ভাইপোকে ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে। মমতাকে পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি যোগ্যতা নেই, মানুষ জেনে গেছে। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, পুলিশের কর্মক্ষমতা কমে গেছে। আজ নয়, সিপিএম এর সময় থেকে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাদের ট্রেনিং নেই, একটু কোথাও সমস্যা হলে পুলিশ পালিয়ে যায় আর আধা সেনা নামাতে হয়। আপনার যোগ্যতা নেই, মানুষ জেনে গেছে, আপনি ছাড়বেনও না। ভাইপোকে ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে। মমতাকে পরামর্শ দিলীপ ঘোষের। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এখানে বৃষ্টি না হলে টাস্কফোর্স তৈরি হয়, ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে বন্যা হলে টাস্কফোর্স হয়, সবজির দাম বাড়লে টাস্কফোর্স হয়, খাতার কোশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্কফোর্স হয়। কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি? এখানকার টাস্কফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য, মালদায় তার জন্য টাস্কফোর্স। এই টাস্কফোর্সের রাজনীতি বন্ধ করুন। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না। ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে। তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে। হয়তো সেনা, আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে, তাহলে এই সরকারটা কেন লোকে চয়ন করে? পরিস্থিতি হাতের বাইরে গেলে করবে, কারণ এই পুলিশের কর্মক্ষমতা কমে গেছে। আজ নয়, সিপিএম আমল থেকে দলদাস হয়ে গিয়েছে। তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে ট্রেনিং, সেগুলো নাই আজকে। ফলে পুলিশ একটু সমস্যা হলে নিজে পালিয়ে যায় প্রথম, আর সেনা নামাতে হয়, আধা সেনা নামাতে হয়। আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদেরকে নামাতে হয়, যে গালাগালি দেন, বলেন, তোলাবাজ বলেন। তো সেই জন্য সেনা নামবে কিনা পরের কথা, পুলিশ কোথায় গেল? কেন পুলিশ নেই আজকে? একটা সমাজকে তোষণ করতে করতে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছেন। তারা মনে করছে যা ইচ্ছা করা যায়। এই অধিকার কে দিয়েছে? আগুন লাগাও, ভাঙো, পোড়ো। তো এখানে কি করে শান্তি আসবে? গায়ের জোরে লুটপাট করে ভোট জেতা যায়, মানুষের মন জেতা যায় না। আজ মানুষ হাহাকার করছে যে কি ভুল করলাম 500 টাকার জন্য। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী লন্ডন সফর প্রসঙ্গে বলেন, উনি ব্রিটেনে গেছেন ইনভেস্টার আনতে। তাদের গুণগান করে ইনভেস্টার আনতে চাইছেন, কিন্তু ব্রিটেনের অবস্থা মোটেই ভালো নয়। কারোর কথা বলতে হবে না, দেশের গুণগান করুক। এত ছোট মন নিয়ে কি করে মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি? প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। প্রশংসা কার করবেন, কেন করবেন? পলিটিশিয়ান তো, কখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটের হিসাব। তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে। তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টার নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করুক, তারপর তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কি সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকির রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে না। ভারতীয় অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রোয়িং অর্থনীতি, সেটার প্রশংসা একজন ব্রিটিশ সাংবাদিক করছেন, উনি সেটাকে ডিনাই করছেন। না, সেই জন্য ওনাকে কালো পতাকা দেখতে হয়, গোব্যাক শুনতে হয়। অত ছোট মন নিয়ে একজন মুখ্যমন্ত্রী কী করে হতে পারে? আরে কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, আরও নাম বলতে হবে না, দেশের কথা বলুন। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বিদেশে গেছেন, সেখানে কংগ্রেস সরকার সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে কীরকম লড়াই হচ্ছে, বলে দেখুন ওটা আমাদের দেশের ব্যাপার, ও আমরা বুঝে নেব। আমি তো ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন, ইত্যাদি ইত্যাদি। উনি যদি ভারতবর্ষে কেউ ইনভেস্ট করে, সে কেন পশ্চিমবাংলায় আসবে? পশ্চিমবাংলার গত 10 বছরে কত শিল্পপতি যারা এখানে ব্যবসা করছেন, কতজন ইনভেস্ট করেছে আমাদের? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করবো, গত 10-12 বছর ধরে আপনি বিজনেস সামিট করছেন, বেঙ্গল সামিট, তাতে কত এমও সই হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, কত ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। এবং অতি সম্প্রতি যত বড় বড় কোম্পানির হেড অফিস ছিল পশ্চিমবাংলায়, সব বাইরে চলে। বাংলা একদিন 1 নম্বরে ছিল, বড় কোম্পানিগুলোর এখানে হেড অফিস ছিল, সেগুলো চলে গেছে প্রাইভেট কোম্পানি। এখন স্টেট ব্যাংকের একটা হেড অফিস, সেটাও চলে গেল, সরকারি কোম্পানিগুলো চলে যাচ্ছে। এখানে কেউ থাকছে না, পরিবেশ নাই, খালি রাজনীতি আছে। তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমইউ হয়েছে, কত ইনভেস্ট হয়েছে, আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মোথাবাড়ির ঘটনাতে রাজ্য পুলিশের মুখ্যমন্ত্রী নিজেই পোস্ট করছেন, ক্ষেত্র থেকে লড়াই সংগ্রামকে আমি কখনো ভয় পাই না, কিন্তু বাংলার কৃতিত্বকে খাটো করার চেষ্টা করলে বরদাস্ত হবে না, আপনি লড়াই করেছেন, পাড়ায় ঝগড়া করেছেন জল আনতে গিয়ে, রাস্তায় জিন্দাবাদ বলেছেন, মানবো না মানবো না। বাংলার জন্য কি লড়াই করেছেন? টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে? এখান থেকে আপনি ক্ষমতায় এসেছেন, তার পরিণাম এখানকার মানুষকে 15 বছর ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজরা
বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নয়, সেখানে ধন তো যাবে, মানও যাবে, প্রাণও যাবে। এটা আপনার কৃতিত্ব, পশ্চিমবাংলাকে আজকে মাঝা করে দিয়েছেন আপনি, তারপর বড় বড় কথা বলছেন। মোথাবাড়ির ঘটনাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছে, তাতে ক্লেম করা হয়েছে যে ভিডিওটা ভাইরাল দেখিয়ে এই যাবতীয় অশান্তির সূত্রপাত, সেই ভিডিওটা এই দেশেরই না। আমরাও কিছু ভিডিও পোস্ট করেছি, বাংলায় বলছে ওখানে কি পরিস্থিতি, গিয়ে ওখানে ইনকোয়ারি করুন না, যে লোকটা আছে তাকে ধরুন, তার কাছে ভিডিও আছে, যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন। বিজেপির কেউ একটা লাইক করেছে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছে তোমরা, আর যারা ওখানে স্টেটমেন্ট দিচ্ছে তাদের খুঁজে বার করো তোমরা। ওখানকার লোকই ভিডিও করে পাঠাচ্ছে, বাইরে যেতে হচ্ছে না। আর এখন পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। আমি আগের থেকে বলছি, আমরা বারবার বলছি, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আমাদের হিন্দুদের উৎসব পর্ব হলে সেখানে ইট পাটকেল পড়ছে, মারপিট হচ্ছে। কি অপরাধ করেছিল ওখানে হিন্দুরা? কোনো উৎসব করেছে, শোভাযাত্রা করেছে, তারপরের দিন হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে, দোকানপাট লুট করে, থানা পর্যন্ত ভেঙে দিয়েছে। এই বেহা পুলিশগুলো লজ্জা করে না? কাপুরুষের দল, নিজেদের সম্মান রক্ষা করতে পারো না, মহিলা পুলিশকে সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পুলিশ পোস্টিং করতে হয়। থানায় ঢুকলে দুষ্কৃতকারীরা লুঙ্গি পরে পাঁচিল টপকে পালিয়ে যাও, টেবিলের তলায় লুকাও, আলমারির পেছনে লুকাও, আবার এক্সকিউজ দিচ্ছ তোমাদের মতো অকম্মাগুলো। ভেড়ুয়া হয়ে গেছে সব। আপনার যোগ্যতা নেই মানুষ জেনে গেছে, আপনি ছাড়বেনও না, ভাইপোকে ছাড়ুন কমপক্ষে। দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে। মমতাকে পরামর্শ দিলীপ ঘোষের। তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি যোগ্যতা নেই, মানুষ জেনে গেছে। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলছেন, পুলিশের কর্মক্ষমতা কমে গেছে, আজ নয়, সিপিএম এর সময় থেকে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাদের ট্রেনিং নেই, একটু কোথাও সমস্যা হলে পুলিশ পালিয়ে যায়, আধা সেনা নামাতে হয়। আপনার যোগ্যতা নেই, মানুষ জেনে গেছে, আপনি ছাড়বেনও না, ভাইপোকে ছাড়ুন কমপক্ষে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এখানে বৃষ্টি না হলে টাস্কফোর্স তৈরি হয়, ঝাড়খণ্ডে জল বেশি এসে গেলে, বন্যা হলে টাস্কফোর্স হয়, সবজির দাম বাড়লে টাস্কফোর্স হয়, খাতার কোশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্কফোর্স হয়। কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি? এখানকার টাস্কফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য, মালদায় তার জন্য টাস্কফোর্স। এই টাস্কফোর্সের রাজনীতি বন্ধ করুন। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না, ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে। দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে, তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে হয়তো। সেনা, আধা সেনা যদি পশ্চিমবঙ্গটা চালাবে, তাহলে এই সরকারটা কেন লোকে চয়ন করে? পরিস্থিতি হাতের বাইরে গেলে করবে, কারণ এই পুলিশের কর্মক্ষমতা কমে গেছে, আজ নয়, সিপিএম এর আমল থেকে দলদাস হয়ে গিয়েছে। তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে ট্রেনিং, সেগুলো নাই আজকে। ফলে পুলিশ একটু সমস্যা হলে নিজে পালিয়ে যায় প্রথম, আর সেনা নামাতে হয়, আধা সেনা নামাতে হয়। আর সারাই এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদেরকে নামাতে হয়, যে গালাগালি দেন, বলেন, তোলাবাজ বলেন। তো সেই জন্য সেনা নামবে কিনা পরের কথা, পুলিশ কোথায় গেল? কেন পুলিশ নেই আজকে? একটা সমাজকে তোষণ করতে করতে তাদেরকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।